অনুপাত সমানুপাতের অঙ্ক দেখে কি পরীক্ষার হলে গুলিয়ে যায়? ভাবছো কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কমন পাবো? আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি সেরা 20টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এই 20টি টাইপ যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই তোমার আটকাবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের এই স্পেশাল ক্লাস। দেখো, আমরা কি করছি না এখানে না টপ 20 যে কোশ্চেন আছে পরীক্ষার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোকে আমরা আলোচনা করছি। ঠিক আছে, এর আগেও আমাদের 5টা লেকচার করা হয়েছে, তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার লেকচার। ঠিক আছে, তো আজকে আমরা কি করবো না রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারের যে টপ 20 কোশ্চেন আছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল যেগুলো, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তার আগে আমরা কি স্ট্যান্ডার্ড লেভেলের কিছু কোশ্চেন আছে, সেই 4টে কোশ্চেনকে আমরা প্রথমে আলোচনা করে নেবো, তোমার কনসেপ্টটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্যে। তারপরে আমরা কি মেন যে আমাদের 20 কোশ্চেন ছিল সেইখানে আমরা যাব। ঠিক আছে, দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, ইফ এ ইজ টু বি সমান 3:4 অ্যান্ড বি ইজ টু সি সমান 8:9। ঠিক আছে, তাহলে এ ইজ টু সি এর মান কত আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, কিচ্ছু নয়, সোজা অঙ্ক। দেখো এখানে এ বি আর সি তিনটে জিনিস আছে এখানে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি এরকম ভাবে আমরা লিখে দেবো। তারপর আমাদের কি বলেছে, এ ইজ টু বি কত বলেছে 3:4, তাহলে এ এর জায়গায় 3, বি এর জায়গায় কত লিখে দেবো 4, আর বি ইজ টু সি কত আছে আমার এই 8:9, 8:9। দেখো এখানে কমন কোন জিনিসটা আছে, দেখো এখানে কমন আছে হচ্ছে আমার বিটা, তাহলে বিটা যেহেতু আমার কমন আছে তাহলে কমন থাকলেও কি আমার সমান নেই। ঠিক আছে, তাহলে আমাকে সমান করতে হবে বি এর মানটা। এখানে দেখো বি এর মান কত আছে 8 আছে, এখানে আছে 4, তাহলে আমাদের যদি সমান করতে যাই আমরা কি করব না, এই যে এখানে পুরোটা ছিল এই পুরোটাকে কি ডবল করে দেবো। ডবল করে দিলে কি হচ্ছে, এখানে দেখো 3কে যদি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 6, আর এখানে 4কে 2 দিয়ে গুণ করলে 8। তাহলে দেখো বি এর মানটা আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে বি এর মানটা দেখো দুটো ক্ষেত্রেই 8 পেয়ে গেছি। তাহলে আমাদের কি পেলাম আমরা, এ ইজ টু বি ইজ টু সি কত পেলাম না 6:8:9। ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন কি জানতে চেয়েছে, এ ইজ টু সি কত, এ ইজ টু সি আমার তাহলে কত হবে 6:9, তাহলে এ ইজ টু সি সমান কত হয়ে যাবে 6:9। বুঝতে পেরেছো? যদি আমাকে এ ইজ টু বি জিজ্ঞাসা করতো, এ ইজ টু বলেই দিয়েছে। ঠিক আছে, এ ইজ টু বি ইজ টু সি যদি জিজ্ঞাসা করতো তাহলে হয়তো 6:8:9। ঠিক আছে, তাহলে 6:9 হয়ে যাবে, এটাকে 3 দিয়ে কাটাকুটি হবে, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে 2:3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, দ্য থার্ড প্রপোর্শনাল টু এটা। আচ্ছা, থার্ড প্রপোর্শনাল এসে যাই বলুক, ঠিক আছে, ধরো ধরো আমাদের প্রপোর্শনালের কি ফর্মুলা জানি না। দেখো এখানে হচ্ছে এ ইজ টু বি, ঠিক আছে, সমান সি ইজ টু ডি হয়। ঠিক আছে, 4টে প্রপোর্শনালের এটা হচ্ছে নিয়ম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, এ বাই বি সমান সি বাই ডি হয়। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, থার্ড প্রপোর্শনাল বলেছে, আর আমরা এখানে দুটো সংখ্যা দিয়েছে। দুটো সংখ্যা দিয়েছে মানে যখন থার্ড প্রপোর্শনাল বলবে তখন আমাদের কি করতে হবে না, প্রথম প্রপোর্শনালটা কি হয়ে যাবে 9:12 সমান কি হয়ে যাবে 12:, যেটা থার্ড আমাদের সেটা জানি না, সেটা হয়ে যাবে আমাদের থার্ড। বুঝতে পেরেছো? যদি আমাকে বলতো সেকেন্ড প্রপোর্শনাল কি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যেত, ধরো কোনো একটা সংখ্যা দিয়েছে এক্স ইজ টু সেকেন্ড প্রপোর্শনাল আমাকে জানতে চেয়েছে, এক্স ইজ টু সেকেন্ড সমান সেকেন্ড ইজ টু কি হয়ে যেত না থার্ড, আর একটা সংখ্যা দিয়েছে এটা সেই সংখ্যাটা। ঠিক আছে, ধরো ওয়াই দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমার এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে আমার বলেছে থার্ড প্রপোর্শনাল চেয়েছে, তাহলে থার্ড প্রপোর্শনাল আমার মান বের করবো, তাহলে কত এখান থেকে পাচ্ছি 9/12 সমান 12/3। তাহলে থার্ড সমান কি পেয়ে যাব, থার্ড প্রপোর্শনাল সমান 12 × 12/9, 3×4=12, 3 3 9, 3×4=12 সমান কত পেয়ে যাচ্ছি আমরা 16। তাহলে থার্ড প্রপোর্শনাল কি পেয়ে যাবো আমরা এখান থেকে 16, অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে দেখবো। বলেছে ইফ 782 ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, এটাকে 3টে ভাগে ভাগ করা হয় ইন দ্য রেশিও অফ 1/2, 2/3, 3/4, দেন দ্য ফার্স্ট পার্ট ইজ, তাহলে প্রথম পার্টটা কত হবে। আমাদের এখানে যে রেশিও গুলো দিয়েছে সেই রেশিও গুলোকে আমরা কি দেখো এখানে ফ্র্যাকশন আকারে দেওয়া আছে। ঠিক আছে, ভগ্নাংশ আকারে, কি 1/2, 2/3, আর হচ্ছে কত আমাদের 3/4। ঠিক আছে, তো এই ভগ্নাংশগুলোকে আমাকে ফ্র্যাকশনের আকারে দিয়েছে, এগুলোকে আমি নর্মাল আকারে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেই নর্মাল আকারে করতে গেলে আমাদের কি না, এই যে নিচে যে আমাদের লব আর হরগুলো রয়েছে, হরগুলোকে আমাদের এইগুলোর কি লসাগু বের করতে হবে। তো 3, 2, 3 আর 4 লসাগু কত হয়ে যাবে 12, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 12 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এই আমরা অনুপাতে কি হয়, ধরো 1/2 গণিতক 12, তারপরে কি 2/3 গণিতক 12, তারপর আমরা কত 3/4 গণিতক 12। ঠিক আছে, এখানে তো আমরা অনুপাত, যখন আমরা কোনো অনুপাতে আমরা একটার সঙ্গে একটা যেগুলো কমন আসছে সেগুলোকে আমরা কেটে দিতে পারি, তাহলে এই 12-এর কোনো ভ্যালু নেই। কিন্তু 12টাকে আমি কিসের জন্য নিলাম, এখানে গুণ করলাম সব কটার সঙ্গেই, এই
2, 3 আর 4 এর লসাগু 12, এই দিয়ে আমরা গুণ করলাম, কারণ কি না আমরা নিচের এই যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে ভগ্নাংশ থেকে নর্মাল সংখ্যায় নিয়ে যাবো বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা যদি এবার কাটাকুটি করে কত হচ্ছে, 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে এখান থেকে কত হচ্ছে 6:4 দুগুণে 8 3 তিরিক্ষে 9। তাহলে আমাদের কি হচ্ছে, তিনটে রেশিও কি 6:8:9। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, দেন দ্য ফার্স্ট পার্ট, প্রথম পার্টটা আমাদের জিজ্ঞাসা করতে বলেছে। তাহলে ফার্স্ট পার্ট সমান কি হয়ে যাবে, ফার্স্ট পার্ট সমান ফার্স্ট পার্ট কত 6, 6 বাই এই তিনটের যোগফল কি 6 + 8 + 9 গণিতক কত বলেছে, কত টাকার মধ্যে 782 গণিতক 782। তাহলে সমান কি হয়ে যাবে, সমান 6/6 আর 9 হচ্ছে 15, 15 আর 8 হচ্ছে আমার কত, 15 আর 8 হচ্ছে আমার 23। ঠিক আছে, তাহলে 23 গণিতক 782। ঠিক আছে, এবার 23 দিয়ে 782 কে কাটলে কত হয়ে যাবে আমার, না এখান থেকে 34 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 34 গণিতক 6 হয়ে যাবে আমার 6 4 24 4, হাতে হলো 2, 6 3 18, 18 2 20, 204। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট পার্টটা কত হয়ে যাবে, 204। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:8 অ্যান্ড দেওয়ার ডিফারেন্স ইজ 115। দেখো রেশিওটা কত বলে দিয়েছে আমাদের, 3:8, আর এদের মধ্যে যে ডিফারেন্সটা বলে দিয়েছে, সেই ডিফারেন্সটা কত, 3 আর 8 মধ্যে ডিফারেন্স কত, 5। তাহলে 5 সমান ডিফারেন্সটা সমানই কত বলে দিয়েছে না 115। ঠিক আছে, 115। ঠিক আছে, এটা তোমরা নর্মাল ভাবে করতে পারবে, কেমন হবে, যদি নর্মাল ভাবে করি তাহলে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে 3x, একটা হয়ে যাবে 8x। তাহলে 8x - 3x সমান হচ্ছে 115। এখান থেকে 5x সমান হয়ে যাবে আমার 115। তাহলে x সমান আমরা কত পাবো, x সমান পেয়ে যাবো আমরা হচ্ছে 115/5, মানে হচ্ছে 5 দুগুণে 10, 5 3 15, 23 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে x সমান 23 হয়ে, তেমনি এখানে 5 সমান এটা, তাহলে 1 সমান কত, 1 সমান আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 115/5 সমান 23। দেখো শর্টকাট প্রসেস বলে কিছু হয় না, শর্টকাট প্রসেস কত তোমরা মনে রাখবে, ঠিক আছে, অত মনে রাখা সম্ভব নয়। আমরা শর্টকাট কোনখানে করি, ক্যালকুলেশনগুলোকে আমরা ইজি করে দিই। ঠিক আছে, সেই তোমরা যখন প্র্যাকটিস করতে করতে এক সময় এমন জায়গায় পৌঁছে যাবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো হবে। কি হবে, এই ক্যালকুলেশনগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো যখনই পরীক্ষার হলে আমি কোশ্চেনটাকে দেখবো, বলেছে কি দুটো নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে, তার ডিফারেন্স কত দিয়েছে, আমি এইসব কিছু লিখবোই না, আমি লিখে দেবো 3 আর ডিফারেন্স কত 5। তাহলে 5 সমান 115, পরীক্ষার হলে শুধু লিখবো কি 115 বাই হচ্ছে 5 সমান কত হচ্ছে 23 হয়ে যাচ্ছে। তাহলে বলছে দ্য স্মলার নাম্বার হচ্ছে আমাদের 3, তাহলে এটা গণিতক 3 মানে হচ্ছে 69 আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট অ্যান্সার করে দেবো, জাস্ট 5 সেকেন্ড লাগবে আমার অ্যান্সারটা করতে। কিন্তু তোমাদের বোঝানোর জন্য কি করছি আমরা এখানে, স্টেপ বাই স্টেপে করছি যাতে তোমরা বুঝতে পারো। বুঝতে পেরেছো? তাহলে 1 সমান আমাদের 23 সেকেন্ড বেরোলো, আর আমাদের বলেছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটা কত আমাদের 3। তাহলে ছোট সংখ্যা হয়ে যাবে 3 গণিতক 23 সমান কত 69 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর আমাদের মেন অঙ্ক যেগুলো আছে সেইগুলোতে যাচ্ছি। ঠিক আছে, আর যেগুলো সব হচ্ছে কি আমাদের প্রিভিয়াস ইয়ার রেলওয়েতে এসছে। যেমন আমাদের এই প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা কোথায় এসেছিল না, আরআরবি এনটিপিসি সিবিটি 2 এতে। ঠিক আছে, 2022 যে পরীক্ষা হয়েছিল তার সিবিটি 2 এতে লেভেল 5 এর কোশ্চেন এটা। বুঝতে পেরেছো? কি বলেছে না, এই যে এইটা এবং এইটা এর মধ্যে গড় সমানুপাত বা মিন প্রপোর্শন কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, বা মিন প্রপোর্শন মানে হচ্ছে বা সেকেন্ড যে প্রপোর্শনটা হয়, সেই সেকেন্ড প্রপোর্শনটা বের করার আমাদের সূত্রটা কি না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সংখ্যা আর এটা সেকেন্ড সংখ্যা যদি দিয়ে দেয়, তাহলে মিন প্রপোর্শনের ফর্মুলা কি, মিন প্রপোর্শন সমান কি হয়ে যায় না, মিন প্রপোর্শন সমান হয়ে যায় আমার রুট ওভার এই হচ্ছে এইটা গণিতক এইটা। ঠিক আছে, সংখ্যা দুটো যে দুটো দেবে সেই সংখ্যা দুটোর গুণফল। তাহলে কি হয়ে যাবে 15 প্লাস রুট ওভার 200 গণিতক 27 মাইনাস রুট ওভার 648। বুঝতে পেরেছো? এবার এটাকে আমরা ভাঙবো, ভেঙে আমরা বের করব। ঠিক আছে, সমানুপাতিটা কত হবে সেটাকে আমরা দেখবো। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এবার দেখো 15 এখানে আমরা কি নর্মাল ভাবে 200 কে রুট থেকে বের করব। 200 মানে কত আমরা জানি না, স্টেপ বাই স্টেপ তোমাদের করাই। কত আছে আমার এখানে 15 প্লাস 200 মানে হচ্ছে আমার এখানে 100 গণিতক 2, তাই তো। আর এখানে হচ্ছে আমার 27 মাইনাস কত আছে 684। 684 কে যদি আমরা ভাঙি, এখানে 648 কে যদি আমরা ভাঙি তাহলে কত দিয়ে পাচ্ছি, দেখো 2 দিয়ে ভাঙলে হচ্ছে
324, তারপর আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 162, তারপর আবার 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে আমার 81, তারপরে 3 দিয়ে হচ্ছে 27, তারপরে 3 দিয়ে হচ্ছে 9, তারপরে 3 দিয়ে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, রুট ওভার এটাকে এটার সঙ্গে কত পাচ্ছি, রুট ওভার 2, 2 দুগুণ হচ্ছে আচ্ছা নর্মাল ভাবে লিখি, 2 গণিতক 2 গণিতক 2 গণিতক 1টা 2টো 3টে 4টে, 3 গণিতক 3 গণিতক 3 গণিতক 3। ঠিক আছে, এটিকে আমরা পেলাম। আচ্ছা এবার এটা সমান আমরা কেমন ভাবে লিখতে পারি, দেখো 15 এখানে যেমন আছে সেরকম লিখে দেবো, প্লাস 100, রুট ওভার 100 মানে কত আমরা জানি 10। ঠিক আছে, রুটের বাইরে এলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। আর রুট 2টা কেমন আছে, 2 পড়ে রইলো। ঠিক আছে, তেমনি এইখান থেকেও 27, এই দেখো এখান থেকে দুটো 2 এর জন্য বাইরে আমার কটা বেরোলো, একটা 2 বেরোলো গণিতক। এই দেখো এখানে দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো, আবার কত আমার এই দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো। তাহলে আমার ভেতরে কি পড়ে রইলো, দেখো শুধুমাত্র ভেতরে আমার পড়ে রইলো এই একটা 2 আমার পড়ে রইলো। ঠিক আছে, তাহলে হয়ে যাবে √2। এটা সমান যদি করি তাহলে আমার কি পাচ্ছি, এখান থেকে দেখো 15 আর 10, এখান থেকে দেখো আমরা 5 কমন নিই যদি, তাহলে 5 কমন নিলে কি পড়ে থাকছে না, 5 3 15, 3 প্লাস 5 দুগুণে 10, 2√2 এটা পড়ে রইলো। ঠিক আছে, আর এখান থেকে আমি 27, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 27 মানে হচ্ছে 3 3 9, 9 3 27, তাহলে এখান থেকে 9 কমন পাবো। ঠিক আছে, এখান থেকে যদি 9 কমন নিই তাহলে কত হচ্ছে 9 3 27 মাইনাস এখানে কি পড়ে রইলো, তাহলে 2√2, 2√2 পড়ে রইলো। বুঝতে পেরেছ? তাহলে এবার এখান থেকে আমরা কি করব না, রুট ওভার দেখো 5 আর 9 এখানে রয়ে গেল, তাহলে 5 গণিতক 9, আর এখানে কি পেলাম আমরা 3 প্লাস 2√2, আর কি পেলাম 3 মাইনাস 2√2। ঠিক আছে, তাহলে a প্লাস বি, a প্লাস বি আর a মাইনাস বি, এটা আমরা কিসের সূত্র জানি, এটা আমরা সূত্র জানি কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে লিখে দেবো আমরা এরপরে। বুঝতে পেরেছ? তাহলে সমান রুট ওভার এখানে 5 আর 9 যেমন আছে, 5 আর 9 রেখে দেবো আমরা এখানে সেরকম। এবার এখানে তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা a মানে এখানে কত আমাদের 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2√2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সমান কত লিখতে পারি, দেখো রুট ওভার 5 আর 9, 5 গণিতক 9, আর এখানে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2√2 মানে হচ্ছে কি 2√2 গণিতক 2√2। ঠিক আছে, তাহলে এই 2 আর 2 কত হলো 4, আর এই √2 আর √2 গুণ করে কত হয় 2, 4 দুগুণে 8, তাহলে 9 মাইনাস 8 পেলাম এখানে। ঠিক আছে, তাহলে সমান এটা সমান কত পেলাম, রুট ওভার 5 গণিতক 9, এটা সমানই কত পেলাম এবার 9, 9 এর মান 9 মানে কত, ভেতরে 9 আছে মানে রুটের ভেতরে 9 আছে মানে বাইরে কত আসবে 3 আসবে, তাহলে কত হয়ে যাবে 3√5। তাহলে আমার মিন প্রপোর্শন কত পেলাম 3√5, 3√5 আমার এখানে অ্যান্সার আছে, অ্যান্সার নেই কিন্তু তাহলে এটা আমার এখানে অ্যান্সারগুলো এখানে ভুল আছে। ঠিক আছে, আমার অ্যান্সার কত হয়ে যাবে 3√5 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, দেখো এই প্রশ্নটা আমাদের কোথায় এসেছিল না, আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, 2022 17 আগস্টে যে শিফট হয়েছিল সেখানে এসেছিল শিফট 2 তে। ঠিক আছে, দেখো কি বলেছে না, একটি ব্যাগে 25 পয়সা 10 পয়সা ও 5 পয়সার মুদ্রা আছে কি 1:2:3 অনুপাতে। ঠিক আছে, তাহলে কত আছে 25 পয়সার 25 পয়সা, আর কি আছে আমার 10 পয়সা, আর কি আছে আমার না 5 পয়সা। ঠিক আছে, এগুলো কি অনুপাতে আছে, এগুলো আমার অনুপাতে আছে 1:2:3 অনুপাতে আছে। ঠিক আছে, এগুলো সংখ্যার অনুপাত। ঠিক আছে, এগুলো কিসের অনুপাত না সংখ্যার অনুপাত, মানে কতগুলো করে আছে। ঠিক আছে, তাহলে 25 পয়সা কতগুলো আছে আমার 1 অনুপাতে, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি xt আছে। ঠিক আছে, আচ্ছা 10 পয়সা কতগুলো আছে আমার 2 অনুপাতে, মানে এটা ধরে নিচ্ছি আমার কতগুলো আছে তাহলে 2x আছে। আর 5 পয়সা কতগুলো আছে 3 অনুপাতে আছে, মানে এটা ধরে নিচ্ছি আমরা 3x অনুপাতে আছে। ঠিক আছে, তো এগুলোর মোট মূল্য কত হয় 30 টাকা। ঠিক আছে, আবার কি আমরা জানি 30 টাকা, এগুলো সব দেখো পয়সাতে আছে, তাহলে এই টাকাটাকে আমরা কি আছে টাকা, এইটাকে আমরা পয়সাতে কনভার্ট করব। তাহলে পয়সাতে কনভার্ট করলে কি হয়, 1 টাকা মানে কত 100 পয়সা, তাই তো 1 টাকা মানে কত পয়সা আমাদের 100 পয়সা, তাহলে 30 টাকা মানে কত হয়ে যাবে 30 গুণিতক 100 পয়সা সমান কত না 3000 পয়সা। ঠিক আছে, তাহলে এবার এইগুলো কি আমার সংখ্যা, এবার যদি আমরা ভ্যালু নিই
তাহলে ভ্যালু নিয়ে যদি আমরা এই 3000 পয়সাটাকে, এটা হচ্ছে আমাদের ভ্যালু বা মূল্য, তাহলে এগুলো আমাদের সংখ্যা, সংখ্যা থেকে মূল্য করতে গেলে কি করতে হবে না 25 পয়সা মানে কত 25 গণিতক এক্স প্লাস 10 পয়সা আছে কতগুলো 2x টা 10 পয়সা আছে, তাহলে 10 গণিতক 2x প্লাস 5 পয়সা কতগুলো আছে 5 পয়সা আছে আমার 3x টা, তাহলে 5 গণিতক 3x, তাহলে এই সবগুলো মিলিয়ে কত পয়সা আছে আমার না 3000 পয়সা আছে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে যদি আমরা করি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি আমরা 25x প্লাস 10 দুগুণে 20x প্লাস 5 তিনে 15x সমান কত আমার পেলাম না 3000। ঠিক আছে, তাহলে 25 আর 20 হচ্ছে আমার 45, 45 আর 15 হয়ে যাচ্ছে আমার 60, তাহলে আমরা কি পাচ্ছি না 60x সমান 3000, তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি না 3000 বাই 60, শূন্য শূন্য কেটে গেল 6 5 30 সমান 50, তাহলে আমার x এর ভ্যালু কত পেয়ে গেলাম 50। তাহলে আমার সংখ্যা কি জানতে চেয়েছে এরপরে, তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো, তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো 3x, তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা হয়ে যাবে 3x, মানে 3 গণিতক x এর মান পেলাম 50 সমান 150টি। ঠিক আছে, তাহলে 5 পয়সার কয়েন কতগুলো আছে 150টি, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 3 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 3 নম্বর প্রশ্নটা কি দেখব, কি বলেছে না এ ও বি এর আয়ের অনুপাত কত বলে দিয়েছে 5:7 এবং তাদের ব্যয়ের অনুপাত কত বলেছে 2:3 এবং উভয়ের সঞ্চয় যদি 2500 টাকা হয় তাহলে বি এর আয় কত। ঠিক আছে, তাহলে আমাকে এটা জানতে চেয়েছে। আচ্ছা দেখো, এবার আমরা যদি এখান থেকে কেমন ভাবে করবো এটাকে, দেখো বলেছে দ্য রেশিও অফ ইনকাম অফ এ ইজ টু বি, তাহলে ধরি আমরা এ এর ইনকাম, ইনকাম দেখো ইনকামের এ আর বি এর এ আর কি আছে আমাদের বি, এর ইনকাম কত বলেছে 5:7 অনুপাতে। ঠিক আছে, তাহলে এর ইনকাম কত হয়ে যাবে আমাদের 5x আর বি এর ইনকাম কত 7 মানে হয়ে যাবে 7x। ঠিক আছে, এবং এক্সপেন্ডিচার মানে খরচা, তাদের খরচা কি অনুপাতে আছে 2:3 অনুপাতে। ঠিক আছে, এবার এক্সপেন্ডিচার EXPENDITURE এক্সপেন্ডিচার এর কত না এর হয়ে যাচ্ছে আমার আমার এবার এটাকে এক্স ধরে, ইনকামটাকে এক্স ধরে করেছি আর এক্সপেন্ডিচারটাকে আমরা ওয়াই ধরে করি। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাবে এখানে ধরো এটা তাহলে কত হয়ে যাবে না 2y, তাহলে এর খরচা কত হয়ে যাবে 2y আর বি এর খরচা কত হয়ে যাবে না 3y খরচা হয়ে গেল। ঠিক আছে, এবার আমার তাহলে কি বলেছে না ইচ সেভ 2500, মানে প্রত্যেকে এই এই এত টাকা ইনকাম করছে তারপরে এত খরচা করছে, খরচা করার ফলে এরা কি না 2500 টাকা করে বাঁচাচ্ছে। ঠিক আছে, তাহলে এ কত আমার খরচা, এ কত ইনকাম করছে 5x ইনকাম করছে আর খরচা কত করছে না খরচা 2y করছে। ঠিক আছে, তাহলে এই যে ইনকাম করার পর খরচা করে কত তার বাঁচছে, কত টাকা বেঁচে থাকছে না 2500। ঠিক আছে, আবার আমার এখানে এখানে আমার আবার কত হচ্ছে দেখো, এখানে আমার বি কত হচ্ছে 7x মাইনাস 3y সমান হচ্ছে 2500। ঠিক আছে, তাহলে আমরা কি এটা পেলাম 1 নম্বর সমীকরণ, এটা পেলাম কি 2 নম্বর সমীকরণ। এইবার আমরা এই দুটো সমীকরণকে সমাধান করে এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করব, আর এক্স আর ওয়াই এর মান বের করলে আমরা কি না এ আর বি এর আলাদা আলাদা ইনকাম বা এক্সপেন্ডিচার খরচা সব আমরা বের করতে পারবো সেখান থেকে, যেটা আমাকে জিজ্ঞাসা করবে আমি সেটাই বলতে পারবো এরপর। ঠিক আছে, দেখো এইবার তাহলে আমাকে এখান থেকে যদি বের করতে হয় তাহলে এই তো এই নিয়ম এই ধরনের অঙ্কগুলো করার নিয়ম কি না যে কোনো একটা রাশিকে আমাদের সমান করতে হবে। তাহলে যে কোনো একটা রাশিকে যদি সমান করতে হয় আমরা ওয়াইটাকেই সমান করে দিচ্ছি, কারণ যেটাকে সমান করব সেটাই হচ্ছে কাটা যাবে আমাদের এই ক্ষেত্রে। তাহলে দেখো এটাকে সমান করে দিলে একে আমরা 2 দিয়ে গুণ করবো, সরি এখানে দেখো 2 আছে আর এখানে দেখো 3 আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করবো আর এই সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে আমরা কি না 1 নাম্বার সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করছি 1 নাম্বার সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি আর 2 নাম্বার সমীকরণকে আমরা কি করছি না 2 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি। এই 2 দিয়ে গুণ করে কি পাচ্ছি দেখো 1 নাম্বার সমীকরণ আমার কি না এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ, একে আমরা 3 দিয়ে গুণ করি তাহলে পুরোটাকে 3 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ 3 5 15x মাইনাস আবার 2কেও গুণ করতে হবে 3 দিয়ে, 3 দুগুণে 6y সমান এইটাকেও আমার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25,000কে 3 দিয়ে গুণ করলে 2500কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 7500। ঠিক আছে, এবার সমীকরণ 2কে আমরা কত দিয়ে গুণ করছি 2 দিয়ে গুণ করছি, তাহলে 7 দুগুণে 14x মাইনাস 3 দুগুণে 6y সমান 2500কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 5000।
ঠিক আছে, এবার দেখো আমরা মাইনাস করে দিচ্ছি, এখানে সব কটাকে মাইনাস দ্বিগুণ করেছি, তাহলে এখানে প্লাস আছে, এটাকে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস আছে, একে মাইনাস দ্বিগুণ করলে প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস আছে, একে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে দেখো মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এটা আমার কেটে গেল। তাহলে এখানে 15x থেকে 14x বাদ চলে গেলে কি পড়েছে এক্স, এক্স সমান কত পড়ে থাকছে আমাদের, এক্স সমান 2500 পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, আমাকে কি জিজ্ঞাসা করেছে প্রশ্নে, ফাইন্ড দ্য ইনকাম অফ বি, বি এর ইনকাম কত, বি এর ইনকাম হচ্ছে আমার 7x, তাহলে হয়ে যাচ্ছে আমার কত হয়ে যাচ্ছে 7 ইন্টু এক্স মানে কত পেলাম 2500, তাহলে এখান থেকে কত হচ্ছে 700 700 7 5 35-এর 5, 7 হলো 3, 7 দুগুণে 14, 14 আর 3 14, 15 ষোলো 17, 17,500। তাহলে আমার বি এর ইনকাম কত হচ্ছে 17,500, অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটার মধ্যে কি বলেছে, যে হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু ইচ টার্ম, এটার সঙ্গে, সো দ্যাট দ্য নাম্বার অবটেন আর ইন প্রপোর্শন। ঠিক আছে, বলেছে কি না, এই সংখ্যাগুলোর সঙ্গে কি কোন নাম্বারটা আমরা যদি যোগ করি তাহলে কি না সেইগুলোকে আমরা প্রপোর্শনে পাবো। ঠিক আছে, প্রপোর্শনে পেতে হলে আমাদের কি করতে হবে, দেখো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমরা ধরে নিচ্ছি কি না এক্স অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে 10-এর সঙ্গে এক্স অ্যাড করলে কি হয়ে যাবে 10 প্লাস এক্স। ঠিক আছে, তারপর আমার কি 16 আছে, 16-এর সঙ্গে এক্স যোগ করলে কত হয়ে যাবে 16 প্লাস এক্স, সবকটা সংখ্যার সঙ্গে এক্স যোগ করতে হবে। তারপরে কি আছে আমার 22 প্লাস এক্স, তারপরটা কি হয়ে যাবে না 32 প্লাস এক্স। ঠিক আছে, এবার এই চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, কি বলছে প্রপোর্শন বা সমানুপাতে আছে, সমানুপাতে আছে মানে কি হয়ে যাবে এটা আমার না 10 প্লাস এক্স। ঠিক আছে, 10 প্লাস এক্স ইজ টু 16 প্লাস এক্স, এইটা সমান কি হয়ে যাবে না 22 প্লাস এক্স ইজ টু 32 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, 10 প্লাস এক্স বাই 16 প্লাস এক্স সমান 22 প্লাস এক্স বাই 32 প্লাস এক্স। ঠিক আছে, এবার এটাকে আমরা ভাঙবো, এটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি, দেখো কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ হলে আমরা কি পাচ্ছি দেখো 10 প্লাস এক্স ইন্টু 32 প্লাস এক্স সমান কি পাচ্ছি না 16 প্লাস এক্স ইন্টু 22 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে 10 আর 32 কত হয়ে যাচ্ছে এখান থেকে 320 প্লাস 10x হচ্ছে 10x প্লাস 32x প্লাস এক্স স্কোয়ার সমান কি হয়ে যাচ্ছে 16 আর 22, 16 আর 22 গুণ করলে কত হচ্ছে আমার, দেখো 16 10 হচ্ছে 160, 160 160 হচ্ছে 16 দুগুণে 32, 320, 320 আর হচ্ছে আমার 32, 320 আর 32 হয়ে যাচ্ছে আমার 352, 352 প্লাস 16x প্লাস 22x প্লাস এক্স স্কোয়ার। দেখো এদিকে সমানের এদিকে এক্স স্কোয়ার প্লাস আছে, সমানের এদিকেও এক্স স্কোয়ার প্লাস আছে, তাহলে আমাদের এইটা কেটে গেল। ঠিক আছে, এবার তাহলে আমরা এক্স গুলোকে সব একদিকে রাখবো, সংখ্যাগুলোকে একদিকে রাখবো। দেখো এদিকে 10x প্লাস 32x কত হয়ে যাচ্ছে আমার এখানে 42x। ঠিক আছে, আর এইদিকে দেখো সবগুলোই প্লাসে আছে, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 16x আর 22x কত হয়ে যাবে আমার না 38x, মাইনাস 38x সমান কত এখানে আছে আমার 352, 352 মাইনাস এই 320 দিকে চলে যাবে মাইনাস 320। ঠিক আছে, তাহলে এই 38x আর 42x সমান কত হয়ে যাচ্ছে না 4x সমান কত পাচ্ছি এখানে না 32, তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি না 4 8 32, 4 8 32, তাহলে x এর ভ্যালু কি পেয়ে যাচ্ছি আমরা 8। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু 8 পেয়ে, তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে 8 যোগ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 8 নেই, ঠিক আছে এখানে অপশন ভুল আছে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে 8 হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো আমাদের, যদি 2a সমান 3b সমান 4c হয় তবে a is to b is to c এর মান কত। খুব সোজা, কি বলেছে আমার 2a সমান 3b সমান 4c, এটা আমার বলে দিয়েছে, তাহলে এটা সমান আমরা কি কে ধরে নেবো, এটা সমান আমরা কে ধরে নেবো। ঠিক আছে, তাহলে কে ধরলে আমার কি হয়ে যাচ্ছে না 2a সমান কে হয়ে যাচ্ছে, 3b সমানও কে হয়ে যাচ্ছে, আর 4c সমানও কে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এর মান কি পাচ্ছি না a সমান দুইটা দিকে গুণ আছে, দিয়ে গেলে ভাগ হয়ে গেল, a সমান তাহলে কি k/2। আচ্ছা, b সমান কি পেয়ে যাচ্ছি আমরা k/3, আর c সমান কি পেয়ে যাচ্ছি না k/4। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে চাইছি a is to b is to c, তাহলে a is to
বি ইস টু সি, এর মান কি হয়ে যাবে, এর মান কত k/2, তাহলে k/2 ইস টু k/3 ইস টু k/4। উপরে দেখো সব কটার উপরে কি আছে, কে আছে, তাহলে সেই কে গুলো আমার কেটে গেল, কেটে গিয়ে আমরা কি পেলাম 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। এটা দেখো ভগ্নাংশে আছে, তাহলে এই ভগ্নাংশ থেকে আমরা নর্মাল সংখ্যাতে করতে হলে কি করতে হবে, এই না নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লসাগু বের করবো। তাহলে 2, 3 আর 4 লসাগু কত হয়ে যায় 12, তাহলে সব কটার সঙ্গে আমরা 12 গুণ করে দেবো, কারণ কি সব কটাতে যদি একই সংখ্যা থাকে সেগুলো আমাদের কেটে যাবে। এখানে যেমন দেখো কে সব কটাতে ছিল সেগুলো কেটে গেল, তেমনি নিচেও তাহলে আমরা সেরকমভাবে 12 গুণ করে দেবো। 1/2 গুণিতক 12 ইস টু 1/3 গুণিতক 12 ইস টু 1/4 গুণিতক 12। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 2, 6, 12, তাহলে এখান থেকে পাচ্ছি 6, এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি 3। তাহলে এ ইস টু বি ইস টু এ ইস টু বি ইস টু সি সমান আমরা কত পেয়ে যাচ্ছি না 6:4:3, 6:4:3, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো, 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। দেখো কি বলেছে আমাদের 6 নম্বর প্রশ্নটা, দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার অন দ্য হোল আর্থ ইজ 1:2। ঠিক আছে, দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার ইজ 2:3, নর্থার্ন হেমিস্ফিয়ারে সেইটারই এবার হচ্ছে এই জল আর হচ্ছে আর্থের রেশিও হচ্ছে জল ল্যান্ড আর ওয়াটারের রেশিও 2:3। তার ফাইন্ড দ্য রেশিও অফ ল্যান্ড আর ওয়াটার ইন দ্য সাউথার্ন হেমিস্ফিয়ার, তাহলে সাউথার্ন হেমিস্ফিয়ার আমাদের কত জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো আমরা ধরে নিচ্ছি কি, ধরো না পুরো পৃথিবীর মাস হচ্ছে কত 30 কেজি। ঠিক আছে, 30 কেন আমরা এখানে ধরলাম, এই যে রেসিগুলো দেখো আছে 2:3, 2 আর 3 যোগ করে কত হয় 5 হয়। ঠিক আছে, 1 আর 2 যোগ করে কত হয়, 1 আর 2 যোগ করে 3 হয়। তাহলে 3 আর 5 দিয়ে ভাগ যাবে এরকম একটা সংখ্যা। ঠিক আছে, যে বড় সংখ্যা 15 ভাগ যাবে, কিন্তু 15 থেকে আমরা এখানে ডবল একটু, ঠিক আছে 30 আমরা ধরে নিলাম। ঠিক আছে, ধরো আমরা তাহলে ধরে নিচ্ছি কি না আমাদের পৃথিবীর ওজন কত হচ্ছে 30 কেজি। ঠিক আছে, তাহলে 30 কেজি যদি হয়, এই 30 কেজির মধ্যে কি বলেছে না হোল আর্থ হচ্ছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, তাহলে 30 কেজির মধ্যে আমার ল্যান্ড কত থাকছে, ল্যান্ড আর কত আমার আছে না ওয়াটার। ঠিক আছে, তাহলে ল্যান্ড কত আছে 1 আর জল আমার কত আছে 2, 2 একে 3, একে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 10 কেজি। তাহলে ল্যান্ড কত আছে 10 কেজি আর ওয়াটার কত আছে না 20 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আছে আমার। এরপর আমার কি বলেছে না নর্দার্ন হেমিস্ফিয়ারে এটা 2:3। আবার যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা ভাগ করে দিই, ঠিক আছে, না নর্দার্ন হেমিস্ফিয়ার আমাদের কি হয় না নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ার এই দুটো কি না পুরো সমান সমান ভাগে ভাগ হয়। তাহলে 30 কেজিটাই হাফ হাফ হয়ে গিয়ে কত হয়ে যাবে এখানে, এটা তো কত থাকবে 15 কেজি। ঠিক আছে, আর এটা তো কত থাকবে আমার না 15 কেজি থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবারে নর্দার্ন হেমিস্ফিয়ারে আমার কি বলেছে আবার না নর্দার্ন হেমিস্ফিয়ার আমার ল্যান্ড আর ওয়াটার এটা কি অনুপাতে আছে না 2:3 অনুপাতে, কি না 2:3 অনুপাতে আছে। তাহলে 2 আর 3 5, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হচ্ছে 3 হচ্ছে 1 অনুপাতে মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে ল্যান্ড কত আছে আমার এখানে না 3 দুগুণে 6, 6 কেজি। আর ওয়াটার কত আছে আমার এখানে না 9 কেজি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা পেয়ে গেলাম। তাহলে এবার সাউথার্ন হেমিস্ফিয়ারে আমার ল্যান্ড কত আছে আর ওয়াটার কত আছে দেখবো। ল্যান্ড আর ওয়াটার কত কত আছে, ল্যান্ড টোটাল আমার কত ছিল, ল্যান্ড 10 কেজি ছিল। তাহলে ল্যান্ড আমার 10 কেজি ছিল, সেখান থেকে আমার নর্দার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড ক কেজি চলে এসছে 6 কেজি চলে এসছে। তাহলে 10 - 6, আর এখানে আমার ওয়াটার কত ছিল এখানে টোটাল 20 কেজি। ঠিক আছে, 20 মাইনাস এখানে আমার হচ্ছে তারপরে কত এখানে নর্দার্ন হেমিস্ফিয়ারে কত ল্যান্ড চলে এসছে আমার 9 কেজি। তাহলে -9, এখান থেকে কত পেলাম না 4, আর এখান থেকে কত পেলাম না 11। তাহলে আমাদের অনুপাত কি হয়ে যাবে না সাউথার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড আর ওয়াটারের রেশিও কত হয়ে যাবে 4:11। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করবে। আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, এ সাম অফ 12540 ইজ ডিভাইডেড এমন এবিসি সাচ দ্যাট এটাকে কি এবিসি এর মধ্যে এমন ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে কি বলেছে এ গেটস 3/7 অফ বি প্লাস সি। তাহলে এ কত পাবে না এ গেটস 3/7 অফ বি প্লাস সি, তার মানে এ সমান কত, এখান থেকে আমরা কি পাচ্ছি না এ সমান কত পাচ্ছি, এ সমান কি না 3/7 অফ কি না বি প্লাস সি। আর বি কত পাচ্ছে, বি সমান পাচ্ছি 2/9 অফ কি না এ প্লাস সি। ঠিক আছে,
তাহলে আমরা কি পেলাম, a সমান 3/a সমান কি পেলাম আমরা, না 3/7 b প্লাস c। তাহলে এখানে এই 7টাকে এদিকে গুণ করে তাহলে কি পাচ্ছি আমরা, না 7a সমান কি পাচ্ছি 3b প্লাস 3c। এদিকে আমরা কি পাচ্ছি, না 9b সমান কি, না 2a প্লাস 2c। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, না যে কোনো একটার মান আমরা সমান করে দেবো, সমান করে দিয়ে তারপরে আমরা কি, না বাকিগুলোর মান আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি সেরকম ভাবে করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে কি আছে আমার 7a, এখানে হচ্ছে 7a, দেখো এখানে দেখো বি এর মান কত আছে আমার, এখানে দেখো বি এর মান এখানে আছে আমার কত, না 3b, এখানে কত আছে আমার 3b, আর এখানে কত আছে 9b। তাহলে এইদিকে আমরা কি এইটি পুরোটাকে আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত আছে 3 7 21a সমান 3 3 9b প্লাস 3 3 9c। এখানেও দেখো 9b আছে, আর এখানেও কি আমরা পেয়েছি, না 9b সমান এই পুরোটা। তাহলে 9b সমান এই যে পুরোটা, এটার মান এই 9b এর জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, না 21a প্লাস 9b এর জায়গায় 2a, সরি 21a সমান তাহলে কি 2a প্লাস 2c প্লাস কি পাচ্ছি আমরা এখানে, না 9c। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা সব একদিকে নিয়ে আসবো। তাহলে 21a মাইনাস 2a সমান কি পাচ্ছি আমরা এখানে, না 2c প্লাস 9c, 2c প্লাস 9c কত হচ্ছে আমাদের, না 11c। আর এখানে কত পাচ্ছি, না 19c সমান 19a, সরি 19a সমান 11c। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, না a বাই বি, সরি a বাই এই সিটা এদিকে চলে গেলো নিচে, a বাই সি সমান কি পেলাম 11/19। ঠিক আছে, বা a/c সমান 11/19 পেলাম। ঠিক আছে, এইবার আমরা আমরা সমীকরণ কি পেয়েছিলাম, মেন সমীকরণ পেয়েছিলাম আমরা এইটা, আর আমরা পেয়েছিলাম হচ্ছে এইটা। আচ্ছা, এইবার আমরা এখানে a/c পেলাম। ঠিক আছে, এইবার আমাদের b এই অনুপাতে নেই, তাহলে b এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে b এর মান বের করার জন্য আমি কি করব, এখানে অন্য একটা কিছুকে সমান করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে দেখো আমরা এবার a কে সমান করে যদি করে দিই, দেখো এখানে আছে কত আমাদের 2a, আর এখানে a সমান করব না, আমরা c সমান করব। ঠিক আছে, এখানে দেখো কত আছে আমাদের 2c, আর এখানে কত আছে 3c। তাহলে এই সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ করব, এই সমীকরণটাকে আমরা গুণ করব 2 দিয়ে, আর এই সমীকরণটাকে আমরা গুণ করব কত দিয়ে, না 3 দিয়ে গুণ করব। তাহলে যদি গুণ করে পাই তাহলে কি পাচ্ছি, দেখো এখানে আমরা এই সমীকরণটাকে প্রথমে আমরা যদি কত 2 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, না 7 দুগুণে 14। ঠিক আছে, 14a সমান কত, না 3 দুগুণে 6, 6b প্লাস 6c। ঠিক আছে, আর এদিকে এইটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কি কত হচ্ছে, 3 9 27b সমান 3 দুগুণে 6a প্লাস 6c। ঠিক আছে, তাহলে 6c এর জায়গায় আমরা এখানে মান বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 6c সমান কি পাচ্ছি এখানে আমরা, তাহলে 6c সমান কত পাচ্ছি, না 27b মাইনাস 6a। ঠিক আছে, তাহলে এইখানে আমরা 6c এর মান পেলাম, এই 6c এর জায়গায় আমরা এই মানটাকে বসিয়ে দেবো এবার। তাহলে কি, না 14a সমান কত 6b প্লাস 27 প্লাস হলো কত, না 27b, এই এখানে মাইনাস, এটা 27b মাইনাস 6a। আচ্ছা, এখানে কি পেলাম, প্লাস 27b মাইনাস 6a। ঠিক আছে, তাহলে এবারে এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি পাচ্ছি, 14a প্লাস 6a সমান কি পাচ্ছি 6b প্লাস 27b মানে কত 33b। আর এখানে কত পাচ্ছি আমরা, তাহলে 20a সমান 33b। তাহলে a বাই b সমান কত পেলাম আমরা, না 33/20। তাহলে a/b সমান কত পেলাম, 33/20। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এবার a/b/c যদি লিখতে চাই তাহলে এখানে দেখো a আর c কত পেয়েছিলাম, 11 19, a এর মান 11, c এর মান 19। আবার এখানে a/b কত পেলাম, 33/20, 33/20। দেখো এ দুটো ক্ষেত্রেই আছে, এ তো আমার দুটো ক্ষেত্রেই আছে, কিন্তু দুটোর মান সমান নয়। তাহলে এই পুরোটাকে আমরা কি করব, 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 11 3 33 আর 19 3 57। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, a/b/c সমান কত পেয়ে গেলাম, 33/20/57।
57। ঠিক আছে, অনুপাতটা পেয়ে গেলাম। এরপর আমার প্রশ্নতে কি জিজ্ঞাসা করছে দেখবো। প্রশ্নতে এবার কি জিজ্ঞাসা, ফাইন্ড সিএস শেয়ার। এত টাকা ভাগ করা হচ্ছে, তার মধ্যে সি এর শেয়ার আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমার সি এর শেয়ার এখান থেকে কত হয়ে যাবে, দেখো সি এর শেয়ার হয়ে যাবে আমার, সি এখানে এ বি সি কত পেয়েছে 57, তাহলে কি হয়ে যাবে, সি কত পেয়েছে আমার 57 পেয়েছে, তাই তো, সি কত পেয়েছে 57, তাহলে 57 বাই এই তিনটের যোগফল 33 যুক্ত 20 যুক্ত 57 ইন্টু কত টাকা ভাগ করা হচ্ছে এদের মধ্যে ভাগ করা হচ্ছে আমার 12,540 টাকা। ঠিক আছে, ইন্টু 12,540 সমান কত পাচ্ছি আমরা, 57/110 ইন্টু 12,540, শূন্য শূন্য কেটে গেল, 11 11 11 44। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে, 57 × 114। ঠিক আছে, তাহলে 57 × 114 করে দেখবে, 57 × 114 করে যেটা আসবে সেইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরের আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো, আগের প্রশ্নটা বলেছে না, এ ডায়মন্ড ব্রেকস ইন্টু 3 পিসেস ইন দ্য রেশিও অফ 1:3:6। তাই তো, কি বলেছে, এ ডায়মন্ড ব্রেকস ইন্টু 3 পিসেস ইন্টু রেশিও 1:3:6। আচ্ছা, তারপরে কি বলেছে, দ্য ভ্যালু ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ওয়েট। ঠিক আছে, মানে কি বলেছে, একটা হীরা 1:3:6 অনুপাতে ভাঙে, আর এর মূল্যটা ওজনের বর্গের সমানুপাতিক হয়। মানে কি বলেছে, এর যে মূল্যটা হবে সেইটা কিসের সঙ্গে সমানুপাতিক হবে, সেটা ওজনের কি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখানে কি ধরবো, না হিরের টুকরোটা কত, না 3টে ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাই হিরেটা কত, না হিরে আমাদের 3টি টুকরো হয়েছে, তাই তো, 3টি টুকরো হয়েছে। আর এদের অনুপাত কত, 3টি টুকরো হয়েছে, কি অনুপাতে হয়েছে, না 1:3:6 অনুপাতে হয়েছে, তাই তো। তাহলে হচ্ছে আমাদের কি, না প্রত্যেকটা টুকরোর ওজন তাহলে কত হয়ে যাবে, না প্রত্যেক টুকরোর ওজন, তাহলে প্রত্যেক টুকরোর ওজন কত হয়ে যাবে, এই টুকরোটার ওজন ধরে নি কত এক্স, আর এই টুকরোর ওজন কত হয়ে যাবে 3x, আর এই টুকরোর ওজন কত হয়ে যাবে, না 6x। তাহলে এই টুকরোগুলোর ওজন কত হয়ে যাবে, x প্লাস 3x প্লাস 6x সমান কত আমার 10x। এটার ওজন কত হয়ে গেল আমার 10x। ঠিক আছে, তাহলে পুরো এই যেটা ভাঙলো সেইগুলোই তো আমার হচ্ছে ওজন, টোটাল ওজন, এটাই তো তাহলে আমাদের টোটাল ওজন, হিরেটার তাহলে টোটাল ওজন কত 10x। আবার আমরা কি জানি, মূল্য সমান কি, না ওজনের স্কোয়ার, তাই তো। তাহলে আমাদের মূল্য সমান আমাদের কি হয়ে যাবে, ওজনের স্কোয়ার, মানে 10x এর স্কোয়ার সমান কত পেলাম আমরা, না 100x স্কোয়ার। 100x স্কোয়ার হচ্ছে এটা কি আমাদের, না অরিজিনাল প্রাইস, অরিজিনাল মূল্য, কারণ এই 10x-টাই তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওজনটা। ঠিক আছে, যখন গোটা ছিল হিরেটা তখন তার ওজন ছিল এইটা, আর তখন তার ওজন ছিল এইটা, মানে কত, তখন তার মূল্য কত হয়ে যাবে, তখন তার মূল্য হয়ে গেল আমার 100x স্কোয়ার। ঠিক আছে, এইবার যে ভাঙা টুকরোগুলোর মূল্য কি হয়ে যাবে, এবার যদি ভাঙা টুকরোগুলোর মূল্য দেখি, ভাঙা টুকরোগুলোর মূল্য, তাহলে প্রথম টুকরা কত আমার এক্স, তাহলে কত আমার এক্স স্কোয়ার, দ্বিতীয় টুকরোটা কত আমার 3x, মানে 3x এর হোল স্কোয়ার, আর তারপরে ওজনটা কত আমার 6x, তাহলে 6x এর হোল স্কোয়ার, তাহলে সমান কত পাচ্ছি, এক্স স্কোয়ার 9x স্কোয়ার, এটা সমান কত 36x স্কোয়ার। তাহলে মোট মূল্য কত হয়ে যাবে, তিনটে, এবার কি তিনটে টুকরোর কি মোট মূল্য কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 36x স্কোয়ার সমান কত হয়ে যাবে, 9×4 = 36, 9×4 = 36, 9×5 = 45, 46x স্কোয়ার। ঠিক আছে, তাহলে যখন আমার হিরেটা গোটা ছিল তখন তার আমার মূল্য কত ছিল 100x স্কোয়ার, আর এখন তিনটে টুকরো ভেঙে যাওয়ার ফলে তার মূল্য কত হয়ে যাচ্ছে, না 46x স্কোয়ার। তাহলে আমার এখান থেকে কত টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতি সমান কত, আগে ছিল আমার 100x স্কোয়ার দাম ছিল, এখন কত হয়ে গেছে 46x স্কোয়ার। তাহলে আমার ক্ষতি সমান কত হলো, না 54x স্কোয়ার। ঠিক আছে, ক্ষতি হলো। এবার এখানে কি বলে দিয়েছে দেখো, লস ইজ 30,600। তাহলে এই যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটার মানে কত, 30,600।
ঠিক আছে, তাহলে আমার এখান থেকে কি পাচ্ছি না 54 এক্স স্কোয়ার সমান কত না 3600, 30,600। ঠিক আছে, তা 30,600 যখন এটা পেয়ে গেলাম, তাহলে একটা এক্স স্কোয়ার সমান কত না 30600 বাই 54 সমান, এটা ভাগ করে কত হবে, আমার ভাগ করলে হবে 566.67 এক্স স্কোয়ার সমান আমরা এটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে জানতে চেয়েছে আসল মূল্য কত। তাহলে আসল মূল্য আমাদের কত ছিল 100 এক্স স্কোয়ার, তাহলে 100 এক্স স্কোয়ার মানে কত হয়ে যাবে, তাহলে আসল মূল্য সমান তাহলে 5, আমাদের আসল মূল্য আমরা কি পেয়েছিলাম, আসল মূল্য পেয়েছিলাম আমরা 100 এক্স স্কোয়ার সমান 100 গণিতক এক্স স্কোয়ারের মান কত পেলাম না 566.67 সমান কত 56667। ঠিক আছে, তাহলে 56,667 টাকার আসল মূল্য ছিল। ঠিক আছে, 56,667, 56,667 উত্তর নেই। ঠিক আছে, যদি 56,667 উত্তর থাকতো তাহলে সেটা অ্যান্সার করতে, আর যেহেতু নেই তার সব থেকে কাছের কোনটা 50,000, তাহলে আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, খুব টাফ অঙ্ক এটা। ঠিক আছে, ভালো করে বুঝবে, না বুঝতে পারলে কমেন্ট করবে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না দ্য ফোর্থ প্রপোর্শনাল, এটার ফোর্থ প্রপোর্শনাল কত হয়ে যাবে, তাহলে 12:18 সমান 20 ফোর্থ প্রপোর্শনাল আমরা কত চতুর্থ সমানুপাতিক সমান এক্স ধরি, যদি এক্স, তাহলে কত হচ্ছে 12/18 সমান 20/x, তাহলে এক্স সমান কত পাচ্ছি না 18 গণিতক 20/12। ঠিক আছে, 4 3 12, 4 5 20, 3 6 18 সমান 6 5 30, তাহলে আমরা চতুর্থ সমানুপাতিক কত পেয়ে গেলাম 30, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমাদের 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। 10 নম্বর প্রশ্নটা বলেছে ইন এ স্কুল বয়েজ ইস টু গার্ল 4:5, তাহলে বয়েজ ইস টু গার্লস কত ছিল না 4:5। ঠিক আছে, when 100 girls lives the ratio becomes 6:7, find the number of boys। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কি না 4x। ঠিক আছে, তাহলে আমার বয়েজ 4 এটা ছিল, তাহলে আমরা কি বয়েজ ধরে নিচ্ছি 4x আছে, আর গার্লস কত আছে না 5x আছে। ঠিক আছে, when 100 girls lives মানে কি না এখান থেকে যদি 100টা আমার কি না মেয়ে চলে যায়, তাহলে সেই রেশিওটা হয়ে যাবে 6/7, তাহলে 4x বাই 5x মাইনাস 100, এইটা সমানই কত না এইটা সমানই হয়ে যাচ্ছে আমার কত হয়ে যাচ্ছে না 6/7। ঠিক আছে, 6/7। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করতে পারি। আর একটা সহজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে আমার বয়েজ ইস টু গার্লস, আগে আমার কত ছিল না 4:5, আর এখন কত হয়ে গেছে না 6:7। ঠিক আছে, তাহলে 6:7, তাহলে কোনটা সেম আছে দেখো, বয়েজ এখানে ছেলেদের তো কোনো পরিবর্তন হয়নি, ছেলেরা আগেও যা ছিল এখনো তাই আছে। তাহলে আমরা এই দুটো যদি অনুপাতকে যদি সমান করে দিই, তাহলে কত হচ্ছে দেখো 4 আর 6 হচ্ছে 12, তাহলে হচ্ছে এখানে 12 যদি করতে যাই আমরা 4 দিয়ে 4কে যদি আমরা 12 লিখি, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হচ্ছে 5কে, 4 3 12 হচ্ছে, তাহলে 5 3 15 হয়ে যাবে। আবার এখানে কত 6 2 12, 12, আর এখানে হচ্ছে 2 দিয়ে 7 2 14। তাহলে দেখো আমরা নতুন অনুপাত কি পেয়ে গেলাম 12:15, এটা আগে ছিল, আর 12:14 এখন হয়েছে। তাহলে এখানে মেয়েদের অনুপাত কত 1 কমে গেছে, তাহলে এই 1 সমানই কত 1 সমানই হচ্ছে আমার 100। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে নাম্বার অফ বয়েজ, বয়েজ কত 12, তাহলে হয়ে যাবে 12 গণিতক 100 সমান 1200। এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক। ঠিক আছে, আর যদি তোমরা শর্ট ট্রিক এরকম ভাবে না করতে চাও, তাহলে তোমরা এখান থেকে এক্স এর মান বের করবে, এক্স এর মান সমান যেটা বেরোবে সেইটাকে তোমরা আমাদের এই 4x আছে 4x দিয়ে গুণ করলে বয়েজ কতগুলো ছিল সেটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরে 11 নম্বর প্রশ্ন দেখবো। 11 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, এটা অ্যালিগেশনের অঙ্ক। ঠিক আছে, অ্যালিগেশনের অঙ্কে কি হয় যখন দুটো ঠিক আছে তামা এত এত অনুপাতে মেশানো হয়, মেশানোর পরে কি হয় যখন নতুন একটা অনুপাত আমরা তৈরি করতে চাই, তো সেই অনুপাতটা কি হবে সেই জন্য করার জন্য যে কোনো আমরা একটা জিনিসকে নিয়ে নেবো। ঠিক আছে, যে কোনো আমরা একটা জিনিসকে নিয়ে নেবো। বুঝতে পেরেছো? এখানে দেখো কপার আর জিঙ্ক আছে, কপার আর জিঙ্ক কত 5:2 অনুপাতে ছিল। ঠিক আছে, তাহলে দেখো প্রথম মিক্সচারে মিক্সচারে আমার কত ছিল না কপার আর জিঙ্ক 5:2 অনুপাতে ছিল, কপার ইস টু জিঙ্ক। আর বি অনুপাতে আমার কত ছিল, বি অনুপাতে আমার ছিল হচ্ছে না 8:5 হিসাবে। ঠিক আছে, আর নতুন অনুপাতে আমার কত হয়েছে না নতুন অনুপাত আমার কত হয়েছে না সি একটা নতুন অনুপাত হয়েছে, সেই নতুন অনুপাতটাতে আমার কত কত কপার আর জিঙ্ক কত থাকবে না 9:4 অনুপাতে থাকবে, 9:4। ঠিক আছে, তাহলে যে কোনো একটা আমরা নিয়ে নেবো। তাহলে কপারটাকে যদি আমরা শুধু আমরা যদি এখানে কপার নিয়ে নিই,
ঠিক আছে, যদি কপার নিয়ে নিই তাহলে এ অনুপাতে কপার কত আছে, কপার আছে আমার 5/7 আছে কপার। বি অনুপাতে আমার কপার কত আছে, না 8/13 আছে আমার কপার এখানে। আর সি অনুপাতে কপার কত আছে আমার, না 9/13 আছে আমার হচ্ছে কপার। ঠিক আছে, এইবার আমাদের অ্যালিগেশনের নিয়ম কি, না এইখান থেকে এইটা করে যেটা এখানে আসবে, এখান থেকে এইটা করলে কি হয়, না এই যে অনুপাতটা সেটা আমাদের হচ্ছে বি মাইনাস সি করতে হয়। আর এইখান থেকে এইদিকে যেটা আসবে সেটাতে আমাদের কি করতে হয়, সি মাইনাস এ করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে বি মাইনাস সি মানে বি মানে কত ছিল এখানে 8/13 মাইনাস এখানে 9/13, 8/13 মাইনাস 9/13। ঠিক আছে, আর এইদিকে আমার কি চলে আসবে, না সি কত ছিল আমার, না 9/13 মাইনাস 5/7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, এখানে 13 লসাগু হচ্ছে, এখানে 8 মাইনাস 9, আর এদিকে কত লসাগু হচ্ছে, 7/13 লসাগু হচ্ছে 7/13 91, তাহলে হচ্ছে 13 7 91, 7 9 63, মাইনাস 7/13 91, 5/13 65। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, না এখান থেকে পাচ্ছি মাইনাস 1/13, আর এখান থেকে কত পাচ্ছি, না মাইনাস 2/91। তাহলে এখানে মাইনাস এই মাইনাস কেটে গেল, আর হচ্ছে এখান থেকে তাহলে 13 কেটে গেল, 13 7 91, তাহলে 7টার দিকে গুণ হয়ে গেল, তাহলে কত পাচ্ছি 7:2। তাহলে নতুন অনুপাতটা আমার কি অনুপাতে মেশাতে হবে, না 7:2 অনুপাতে। ঠিক আছে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, না এ বাই বি কি বলেছে, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান 1/3। এইটা হলে 5a প্লাস 3c প্লাস 2e বাই 5b প্লাস 3d প্লাস 2f এর মান কত বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে এ বি সি, এ সি আর ই গুলো পড়ে আছে, তাহলে সেখান থেকে আমরা যদি বের করি তাহলে দেখো এ সমান, তাহলে আমরা এখান থেকে কি পাই, না এ বাই বি সমান 1/3, তাই তো? আচ্ছা, সি বাই ডি সমান কত পাচ্ছি আমরা, 1/3। আচ্ছা, তারপর আমরা কি পাচ্ছি, না ই বাই এফ সমান কত পাচ্ছি আমরা, না 1/3 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে তো আমরা যদি এইটা পাই তাহলে আমরা এখান থেকে কেমন ভাবে লিখতে পারি, এ সমান কি লিখতে পারি, এবার আমরা যদি এটা পাই তাহলে এ সমান আমরা কি লিখতে পারি, না এ সমান এই বিটা দিকে চলে গেল, তাহলে b/3। আচ্ছা, সি সমান কি লিখতে পারি আমরা, না d/3। আর ই সমান কি লিখতে পারি, না f/3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আছে, না 5। এবার এইটার মান যদি আমরা বের করি, কি 5a প্লাস 3c প্লাস 2e এর মান কত হয়ে যাবে, 5a মানে হচ্ছে 5a এর জায়গায় b/3 যদি বসিয়ে দিই, তাহলে 5a এর জায়গায় b/3 বসিয়ে দিলে কত পাচ্ছি আমরা মান, না 5b/3 প্লাস এখানে আবার কত হচ্ছে ডি আছে, d/3 মানে হচ্ছে 3d/3 প্লাস 2e মানে হচ্ছে 2f/3 সমান, এটা যোগ করলে কত পাচ্ছি, 3 লসাগু হলো, তাহলে 5b প্লাস 3d প্লাস 2f/3 পাচ্ছি আমরা এখানে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন কি জানতে চেয়েছে, এই পুরোটা যদি আমরা করি তাহলে এই যে এই পুরোটা এইটা আছে, এইটার মান আমরা পেয়ে গেলাম এইটা। এবার এইটাকে ভাগ কি দিয়ে করতে বলেছে, না 5b প্লাস 3d প্লাস 2f। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কি ওপরের এইটা আর এইটা আমার কেটে গেল, তাহলে 3টা মান নিচে চলে আসবে, সমান কি পেয়ে গেলাম, না 1/3। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। 13 নম্বর প্রশ্নটা বলেছে রেজ 53 কি না ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি সাচ দ্যাট এ গেট 7 মোর দ্যান বি। তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা, এ, আচ্ছা তিনজন আছে এ বি আর সি, এদের মধ্যে আমি কিছু টাকা ভাগ করে দিচ্ছি, 53 টাকা ভাগ করে দিচ্ছি, সেই অনুপাতে যদি ভাগ করি তাহলে এ কত পাচ্ছে, 7 মোর দ্যান বি। তাহলে কি না বি যা পাচ্ছে তার থেকে 7 টাকা বেশি পাচ্ছে। আবার বি কত পাচ্ছে, না 8 টাকা মোর দ্যান সি। বি কত পাচ্ছে, না সি এর থেকে 8 টাকা বেশি পাচ্ছে, তাহলে সি যা পাচ্ছে তার থেকে 8 টাকা বেশি পাচ্ছে, তাই তো? তাহলে এখানে বি এর জায়গায় আমরা c/8 যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে কত হচ্ছে, সি প্লাস 7 প্লাস 8 মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এই যে যদি এটা করি তাহলে হচ্ছে, তাহলে এই তিনজনে তাহলে এ কত পাচ্ছে, সি প্লাস 15, বি কত পাচ্ছে, সি প্লাস 8, আর সি কত পাচ্ছে, সি। তাহলে এখান থেকে আমরা যদি তিনটে যোগ করি তাহলে কত হচ্ছে, সি প্লাস 15 প্লাস সি প্লাস 8 প্লাস সি, এইটা সমানই কত, 53, তাই তো?
এটা সমানই কত আমাদের 53। তাহলে আমার এখান থেকে কত হচ্ছে দেখো, 3x প্লাস 23 সমান হচ্ছে 53, বা 3x সমান হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে 23টা এদিকে মাইনাস হয়ে গেলে কত থাকছে 30। তাহলে x সমান কত 10। ঠিক আছে, তাহলে আমার কি বলেছে না এর অনুপাত কত, তাহলে অনুপাত হয়ে যাবে a এর কত হয়ে যাবে না a এর হয়ে যাবে আমার 10 প্লাস 15। তাহলে a ইস টু b ইস টু c কি হয়ে যাবে, a এর হয়ে যাবে c প্লাস 15, মানে c এর মান কত পেলাম এখানে আমরা 10 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সরি 3x না, এটা 3c হবে। আচ্ছা, তাহলে এর মান কত পেয়ে গেলাম c প্লাস 15, মানে হচ্ছে তোমার হচ্ছে 25। আচ্ছা, বি এর মান কত পেয়ে গেলাম c+8, মানে হচ্ছে 10 প্লাস 8 হচ্ছে 18, আর এর মান কত পেয়ে গেলাম 10। তাহলে আমরা কি পেয়ে গেলাম 25:18:10। বুঝতে পেরেছো? অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখবো। 14 নম্বর প্রশ্নের মধ্যে বলেছে না 3 নাম্বার আর ইন দ্য রেশিও অফ এটা। আচ্ছা, এই রেশিওতে আছে কি না 1/2, 2/3, 3/4। ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট ইজ 36। আচ্ছা, এইগুলোকে আমরা প্রথমে কি করব না এই অনুপাত থেকে আমরা সেই ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে নর্মাল সংখ্যাতে আমরা নিয়ে যাব। তাহলে দেখো লসও কত যায় 12, তাহলে এটাকে 12 দিয়ে কাটলে হচ্ছে 6 ইস টু 3 4 3 4 12 4 দুগুণে 8 ইস টু 4 3 আবার 3 3 9। তাহলে কি বলেছে না বৃহত্তর ও ক্ষুদ্রতমের পার্থক্য 36। তাহলে বৃহত্তর কত এখানে 9 আর ক্ষুদ্রতম হচ্ছে 6। তাহলে 9 মাইনাস 6 মানে কত হচ্ছে 3, এই 3 সমানে কত বলেছে 36। তাহলে 1 সমান কত হয়ে যাচ্ছে 12। তাহলে এই সংখ্যাগুলি কি কি, তাহলে সংখ্যাগুলো হয়ে যাবে আমার 12, তো তাহলে 6 12 কি হয়ে যাবে 72। তারপরে কত হয়ে যাবে না 8 12 কত 8 12 96, 9 12 108। তাহলে 72 96 108, 72 96 108, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের 15 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 15 নম্বর প্রশ্নটা বলেছে কি না বলস ইন ব্যাগ এক্স অ্যান্ড ওয়াই কি না আর ইন দ্য রেশিও অফ 2:3। আচ্ছা, এই একটা ব্যাগ আছে এক্স আর এই একটা ব্যাগ আছে আমার এখানে ওয়াই, এতে কি না 2:3 অনুপাতে আছে। ঠিক আছে, ধরি কি আমরা এখানে না 2x আছে এইগুলো, আর না 2x নয়, ঠিক আছে এক্স এখানে আছে, আমরা অন্য একটা ধরবো। ঠিক আছে, ধরি আমরা এখানে 2a আছে, এক্স এ বল আছে কত 2a, আর ওয়াই ব্যাগেতে বল কত আছে না 3a। ঠিক আছে, এবার কি বলেছে না ওয়াই থেকে 5টি বল এবং এক্স এক্স থেকে 5টি বল, আচ্ছা ওয়াই থেকে 5টি বল এক্স এ দিলে ওয়াই থেকে 5টি বল নিয়ে নিলাম, ওয়াই থেকে 5টি বল নিয়ে নিলাম, দিয়ে 5টি বল এক্স এতে দেবো, এই এক্স ব্যাগেতে দেবো। তাহলে এইটা দিলে কি হয় না সমান হয়। ঠিক আছে, এটা দিলে কি হয়ে যায় এটা সমান, এটা আমার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 2a, এই 3a-টাকে এদিকে নিয়ে চলে আসবো, -3a সমান এদিকে হচ্ছে -5, এই 5টা এদিকে চলে গেল -5। তাহলে কত পাচ্ছি না -a সমান -10। তাহলে a সমান কত পেয়ে গেলাম 10 পেয়ে গেলাম। তাহলে আমার কি বলেছে প্রত্যেকটিতে কয়টি বল আছে। ঠিক আছে, প্রত্যেকটিতে কটি বল আছে, তাহলে এক্স ব্যাগে কটি বল আছে আমার 2a, মানে হচ্ছে 2 × 10 = 20 প্লাস 5, 20 প্লাস 5 মানে হয়ে যাচ্ছে আমার 25টা বল আছে আমার কোথায় এক্স ব্যাগে, আর এতেও কতগুলো আছে এর মান কত 10। তাহলে 30 - 5 সমান 25। তাহলে এখন দুটো ব্যাগে কত করে বল আছে 25টা করে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা বলেছে কি দেখবো। 16 নম্বর দেখো প্রশ্নটা বলেছে কি না ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু দ্য এইটা। আচ্ছা, থার্ড প্রপোর্শনাল মানে আমরা কিভাবে বের করতে শিখেছি না থার্ড প্রপোর্শনাল যখনই দেবে তখনই কি জানবো না 0.8 ইস টু 0.2 সমান কি হয়ে যাবে 0.2 ইস টু থার্ড প্রপোর্শনাল। ঠিক আছে, থার্ড প্রপোর্শনালটা ধরে আমরা এক্স, তাহলে কত পাচ্ছি 0.8/0.2 সমান 0.2/এক্স। তাহলে আমরা এক্স সমান কত পেয়ে যাচ্ছি 0.2 গুণিতক 0.2/0.8 সমান কি পাচ্ছি দশমিকগুলো যদি আমরা দেখো এই একটা দশমিক উঠে গেল, তাহলে কত হলো এখানে, আর দেখো তাহলে কি পেয়ে গেলাম আমরা এখানে না 2 গুণিতক 2/8 গুণিতক 10। ঠিক আছে, তাহলে 2 4 8 2 2 4, তাহলে সমান এটা কত পেলাম আমরা 2 কি পেলাম আমরা না 1/20 পেলাম। 1/20 যদি আমরা ভাগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 0.05। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো?
আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখবো। 17 নম্বর প্রশ্নটা কি বলেছে, টোটাল স্টুডেন্ট এত 660। ঠিক আছে, তাহলে বয়েজ ইস টু গার্ল যদি 13:9 হয়, এবং কি বলেছে না মোট ছাত্রছাত্রী এত, ছেলে এবং মেয়ে কত আছে আমার এখানে, না ছেলে ও মেয়ে আছে 13:9। ঠিক আছে, তাহলে এবং কি বলেছে 30টি মেয়ে যদি যোগ দেয় ও কিছু ছেলে চলে যায়, তাহলে নতুন অনুপাত হয় এত। তাহলে কত ছেলে চলে গেছে সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানবো, না বয়েজ ইস টু গার্লস। ঠিক আছে, বয়েজ ইস টু গার্ল কত বলে দিয়েছে আমার, না 13:9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি ধরে নিতে পারি, বয়েজ ইস টু গার্ল 13:9 আমার আছে, তাই তো। তাহলে টোটাল স্টুডেন্ট আছে কত, 660টা। তাহলে 660টাকে যদি আমরা ভাগ করি তাহলে 600, তাহলে বয়স কতগুলো আছে, না 13/13 আর 9 হচ্ছে আমার 13 আর 9 হচ্ছে আমার এখানে 22 ইন্টু 660। আর গার্লস কতগুলো আছে, না 9/22 গণিতক 660। ঠিক আছে, তো 22 3 22 দিয়ে কাটলে হচ্ছে তোমার 30, 13 3 39, 390 হচ্ছে আমার বয়েজ আছে। আর গার্লস তাহলে কত আছে, না 3 9 27 270টা আমার গার্লস আছে। ঠিক আছে, বলছে 30 গার্লস জয়েন। ঠিক আছে, তাহলে কি গার্লস আবার কি 30টা আবার যোগ হয়েছে, তাহলে 30টা যদি আমার মেয়ে আবার যদি জয়েন করে তাহলে কত হচ্ছে 270 প্লাস 30, মানে কত হয়ে যায় 300। আর কি বলেছে কিছু ছেলে চলে গেছে। ঠিক আছে, ধরি আমরা এক্স ছেলে চলে গেছে, দিয়ে নতুন অনুপাত কি হয়ে যায় আমাদের, 390 মাইনাস এক্স বাই 300। এই অনুপাতটা কত হয়ে যায় আমাদের, এই অনুপাতটা হয়ে যায় 6/5 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 5 দিয়ে এটাকে গুণ করলে 5 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 5 0 0 5 9, আচ্ছা 5 দিয়ে যদি 300 কেটেই দিই আমি, 5 দিয়ে 300 কাটলে কত হচ্ছে, না 5 6 30 60। ঠিক আছে, তাহলে 60 কাটলে কত হচ্ছে 390 মাইনাস এক্স সমান হচ্ছে 6 6 36। তাহলে এক্সটা এদিকে চলে গেল, 360টা এদিকে চলে গেলো, তাহলে এক্স সমান কত পেয়ে যাচ্ছি আমরা, না 30। ঠিক আছে, তাহলে 30 জন চলে গেছে, অপশন সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখবো, এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, না কুকুরের 3টি ও খরগোশ 5টি লাভ দেয়, কুকুর 3টি ও খরগোশ 5টি লাভ দেয়। ঠিক আছে, তাহলে কুকুর কটা লাভ দেয়, তাহলে কুকুর লাভ দেয় হচ্ছে আমার 3টে লাভ। আর খরগোশ কটা দেয়, খরগোশ কটা লাভ দেয়, না খরগোশ দেয় আমার হচ্ছে 5টি লাভ। ঠিক আছে, আবার আমার এখানে কি বলে দিয়েছে, না কুকুরের একটা লাভ সমান খরগোশের 3টে লাভ। কি বলে দিয়েছে, না কুকুরের একটা লাভ সমান খরগোশের 3টে লাভ। মানে এখানে কি হচ্ছে, আমার এখানে কুকুর তার মানে কুকুরের লাভ তার মানে কি এখানে অনেক বড়, তাই তো। কুকুরের একটা লাভ মানে খরগোশের 3টে লাভ মানে কি হচ্ছে, কুকুরের লাভটা অনেক বড়। তাহলে আমরা এখানে কি ধরে নেবো, আমরা কি ধরবো, না ধরি কি ধরবো, না খরগোশের একটা লাভ খরগোশের একটা লাভ সমান 1 মিটার। ঠিক আছে, আর কুকুরের কুকুরের একটা লাভ সমান কত, 3 মিটার। ঠিক আছে, তাহলে এবার এই একই সময়ে কে কতটা দূর গেল। ঠিক আছে, এবার আমরা কি দেখবো, না একই সময়ে কে কতটা দূরত্ব গেল। একই সময় কে কতটা দূরত্ব গেল, তাহলে কুকুরের ক্ষেত্রে যদি আমরা দেখি, কুকুরের ক্ষেত্রে যদি দেখি কুকুরের কি, কুকুর কটা দেয় লাভ, কুকুর দেয় 3টি লাভ। ঠিক আছে, তো কুকুর কটা লাভ দেয়, 3টি লাভ দেয়। তো কুকুরের 3টে লাভ মানে কি, আবার প্রতি লাভ মানে কত, 3 মিটার। তাহলে 3টি লাভ দেয় মানে কুকুর টোটাল গেল কত হচ্ছে 3 × 3 সমান 9 মিটার গেল, কুকুর কত গেল 9 মিটার। আর খরগোশ, আর খরগোশের কি আমরা জানি, খরগোশ কটা লাভ দেয়, খরগোশ 5টা লাভ দেয়, খরগোশ দেয় 5টা লাভ, আর প্রত্যেকটা লাভ কত মিটার, 1 মিটার। তাহলে 5 × 1 সমান 5 মিটার। তাহলে কুকুর যাচ্ছে 9 মিটার, খরগোশ যাচ্ছে 5 মিটার। আর একই সময় আমরা কি জানি, এবার গতির অনুপাত আমাদের জানতে চেয়েছে, তাই তো। গতির অনুপাত জানতে চেয়েছে, তাহলে ডগ কুকুর কুকুর ইস টু খরগোশের কি আমার জানতে চেয়েছে, না গতির অনুপাত।
তাহলে গতি বা গতি সমান আমরা কি জানি না, গতি সমান হচ্ছে দূরত্ব, কি গতি সমান কি জানি আমরা, গতি সমান আমরা কতটা দূরত্বে গেল বাই কতটা সময়ে গেল। ঠিক আছে, আর যেহেতু আমার কি বলেছে কি কতটা একই সময়ে, সময় একই, তার মানে সময় আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে কুকুর গেল কত 9 মিটার, তাহলে 9 মিটার কত গেল এক্স মিনিটে, আর খরগোশ কত গেল 5 মিটার এক্স মিনিটে। তাহলে এই এক্স কেটে গেল, সমান কত হয়ে যাচ্ছে 9:5। তাহলে আমাদের 9:5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো না, 5x প্লাস 2y ইস টু 10x যদি এত হলে আমাদের কত না 2x² কি বলেছে না 2x² প্লাস 3y² ইস টু মানে কি বাই 4x² প্লাস 9y², এর মান আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো এর মান যদি আমাকে বের করতে বলে তাহলে এখান থেকে আমার এক্স আর ওয়াই দরকার হবে। তাহলে এক্স আর ওয়াই যদি দরকার হয় তাহলে এখান থেকে আমরা এই যে এখানে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণ থেকে আমরা প্রথমে এক্স এর মানটাকে বের করে নেবো। ঠিক আছে, এক্স এর মানটা বের করে নিয়ে তারপর আমরা সেটা এখানে পুট করব। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে যদি এক্স এর মান বের করি তাহলে এখানে আমার কি বলেছে না 5x প্লাস 2y বাই 10x প্লাস 3y, এইটা সমানই কত 5/9। এবার যদি কোনাকুনি গুণ করি আমরা তাহলে কত পাচ্ছি না 9 গুণিতক 5x প্লাস 2y সমান কত 5 ইন্টু 10x প্লাস 3y। তাহলে এখান থেকে কত 5 9 45x প্লাস 18y সমান 50x প্লাস 15y। ঠিক আছে, এখান থেকে যদি এদিকে আনি দেখো 45x থেকে যদি আচ্ছা 18y থেকে 15yটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 18 মাইনাস 15 মানে 3y সমান কত পেয়ে যাচ্ছি না 50x থেকে 45x বাদ চলে গেলে কত থাকছে 5x, বা আমরা এটা এরকম ভাবে লিখতে পারি না 5x সমান 3y। তাহলে x বাই y সমান কত হয়ে যাচ্ছে 3/5। ঠিক আছে, তাহলে এই এক্স আর ওয়াই এর মান আমরা কত পেয়ে গেলাম 3/5। তাহলে আমরা এখান থেকে কি ধরে নেব, কি ধরবো না এক্স সমান কি ধরবো না এক্স সমান হচ্ছে 3k আর ওয়াই সমান আমরা কি ধরবো না 5k। তাহলে আমরা কি মান ধরে নিলাম না এক্স সমান হচ্ছে আমাদের 3k আর ওয়াই সমান আমাদের কত ধরলাম না 5k। তাহলে এই দুটো মান আমরা এবার এইখানে বসিয়ে দেবো। তাহলে এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো 2x², 2 ইন্টু x², x এর মান কত আমার এখানে 3k। ঠিক আছে, তাহলে 3k হোল স্কোয়ার প্লাস 3y², 3 ইন্টু y এর মান কত পেলাম আমরা 5k, তাহলে 5k হোল স্কোয়ার বাই 4x² আছে, 4 ইন্টু x এর মান কত আমার 3k হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু y এর মান কত পেলাম 5k, 5k হোল স্কোয়ার 9 আছে। ঠিক আছে, তাহলে এটা সমান কত পেয়ে যাচ্ছে আমরা উপরে দেখো 3 মানে 3 3 9, 9 দুগুণে 18, 18k² প্লাস 5 5 25, 25 3 75, 75k² বাই 3 3 9, 9 4 36, 36k² প্লাস 5 5 25, 25 9 হচ্ছে আমার 225, 225k²। তো এটা সমান কত পাচ্ছি 75 18 হয়ে যাচ্ছে আমার 93k² বাই হচ্ছে আমার এখানে 36 প্লাস 225 মানে হচ্ছে 261k²। ঠিক আছে, k² কেটে গেল আমার 3 দিয়ে যদি কাটি যে এটা 3 দিয়ে কাটলে আমার কত হচ্ছে না 3 3 9, 3 1 3, এটাই কত গেল 3 8 24, 3 7 21। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 31/87। তাহলে এটার অনুপাত আমরা কত পেলাম না 31:87। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো, আমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে না মানি ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি ইন দ্য রেশিও অফ কি এ বি সি ডি, এ বি সি ডি কে আমাদের কত 5 2 4 3 অনুপাতে ভাগ করা হয়, কি না এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, এটা সমান কত বলে দিয়েছে না 5:2:4:3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ধরে নিচ্ছি কি না এ পাচ্ছে কত 5x, আচ্ছা বি কত পাচ্ছে আমাদের 2x, আচ্ছা সি কত পাচ্ছে আমাদের 4x আর ডি কত পাচ্ছে আমাদের 3x। ঠিক আছে, তাহলে এবার তারপর আমাদের এখানে কি বলেছে না সি ডি এর থেকে 2000 টাকা বেশি পায়। ঠিক আছে, সি ডি এর থেকে সি কত পাচ্ছে আমার এখানে 4x
আর ডি কত পাচ্ছে 3x, তাহলে সি ডি এর থেকে কত বেশি পাচ্ছে 4x মাইনাস 3x সমান x। এই যে এক্সটা বেশি পাচ্ছে এটা সমানই কত না 2000। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর মান কত পেয়ে গেলাম এখান থেকে 2000। তাহলে কি বলেছে বি কত পায়, তাহলে বি কত পায় 2x, বি পায় কত 2x, মানে 2 গুণিতক 2000 সমান কত 4000। তাহলে 4000 আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা দেখো, মনে রাখো কি রেলওয়ে চাকরি পাওয়া কঠিন নয়, ঠিক আছে, যদি তোমার প্র্যাকটিস কি না ঠিক দিশাতে হয়। তো আজকের এই যে আমরা যে 20 রকম টাইপের অঙ্ক করালাম, তো এই 20 রকম টাইপের অঙ্ক যদি তোমরা আয়ত্ত করতে পারো, তবে পরীক্ষার হলে কি না অন্যদের থেকে তোমরা কি এক ধাপ এগিয়ে থাকবে। ঠিক আছে, এগুলো কারণ প্রিভিয়াস ইয়ারই এসেছিল। ঠিক আছে, তো আমাদের এই ভিডিও দেখতে থাকো আর এরকমভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই।